জিনিসপত্র যে কিনতে হয়, আনাতে গেলে যেগুলো আছে সেগুলো তাকে পয়সা দিতে হবে। এবার যে জিনিসটা কিনবে সেগুলো পয়সা দিতে হবে। মশলা কি এমনি মেটে মেটে আসবে? সেটা আসছে না, আর কিছুতেই বোঝানো যাবে না। আর ওখানে গিয়ে টাকা দিচ্ছে, কি কারণে দিচ্ছে? 5 লাখ টাকা তো দিল, সেটাই ওখানে গিয়ে 5 লাখ টাকা তো দিয়ে এলো, কি 5 লাখ টাকা ইয়ে করলো? বললে ভবিষ্যৎ করেছি, আজকে বললে মঙ্গল করেছি। যদি কান্নাকাটি করুন আমার মনে টাকা দিতেছিস যে খাবার কি খাবার কান্না করলাম কেন? এরপরেও নাটক করবে, তোমরা শুধু দেখতে থাকো ওর কীর্তিকলাপগুলো। ওই যে প্রসাদের থালাটা থেকে সন্দেশটা নিল, নিয়ে মার জিভেতে দেবে এবং নিজেও খাবে, এবং আর একজন পাশে আছে ওনাকেও দেবে। এত মিষ্টির লোভ খাওয়ার দোকান থেকে কিনে এনে দিতে পারে না তোমার বর? কিনে এনে দিতে পারে না? তুমি ঠাকুরের ইয়ে হয়ে এইরকম করে এই যে ঠেকিয়ে খাওয়াচ্ছ, আবার ওখানে হাত দিচ্ছ, আবার মুখে দিচ্ছ, কোথাকার নিয়ম এটা? কিছুদিন ধরে দেখছি এই যে ভণ্ডামিটা দেখলে তোমরা, মায়ের হাতে মিষ্টিটাকে রসটা ঝরালো, মায়ের হাতে দিল, আর সেই মিষ্টিটাকে নিজে গপাং করে গিলে নিল। তারপর ওই এঁঠো হাতেই মাকে আবারও সন্দেশ ঠেকালো মানে জিভাতে। তারপর ওই সন্দেশ আর একজনাকে দিল, নিজেও মুখে নিল। তো এটা কি মা শিখিয়ে দিয়েছে? এটা কি মা শিখিয়ে দিয়েছে এই জিনিসটা করাটা? সত্যিই খুব খারাপ লাগে এই ভণ্ডামিগুলো দেখলে, বুঝলে শ্যামা? আমি তাই তোমার এই শ্যামার নামটার সঙ্গে আমি তোমাকে ভণ্ড বলবো, ভণ্ড সেবিকা। তাই এই ভণ্ড সেবিকা তোমাকে বলছি, এত নির্লজ্জ তুমি কি করে হলে? আমরা তোমাকে সত্যিই বিশ্বাস করতাম এবং তোমার এই জিনিসগুলোকে আমরা ভালোবাসতাম। না, তুমি একটা ভালো কাজ করছো, মানুষের সেবা করছো রীতিমতো, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তুমি সেম ক্যাটাগরি, ওই যে বললাম মঙ্গলার থেকে শিখে গেছো একদম কি করে পয়সা মানে আর্নিং করতে হয় আর কি, কি করে পয়সাটাকে তুমি মানুষের কাছ থেকে বোকা বানিয়ে এরকম চিচি করে না, এইরকম চিচি করে না মা, করে কথা বলে না মা, ঠিক আছে? এইরকম ভাবে কোনোদিনও কোনো মা ঠাকুর মানে এইরকম করে প্রেতাত্মার মতো চিচি করে না, এই এরকম করে ন্যাকা ন্যাকা গলা করে না, ওর গলায় অতীব আস্তে হয়। আমরা রীতিমতো দেখেছি, আমাদের এখানেও আছে, আর আমাদের বাড়িতেও রক্ষা মা ছিল। তুমি যেই ভণ্ডামিটা করছো এইটা করো না, এটা লোক দেখানো ভণ্ডামি হচ্ছে। তুমি মানে দিনের পর দিন আমরা তাই দেখে যাচ্ছি। আমরা তো বললাম যেখানে অন্যায় দেখবো অবশ্যই তার নিয়ে আমরা বলার অধিকার রাখি, ঠিক আছে? তুমি যেমনি মঙ্গলাকে বসে বসে শাসন করছিলে, তোমার প্রতিবাদ দেখে আমরা ভালোই লাগছিল না, না একজন সেবিকা আর একজন সেবিকাকে বেশ ভালোভাবে আচ্ছা করে সব কিছু বুঝিয়ে দিচ্ছে, কোনটা করলে কোনটা নয়, কোনটা করলে কোনটা নয়। সত্যি অতীব জঘন্য লাগছে এই বিষয়গুলো। মানে তোমাদের সমস্ত কিছু দেখো, আমি একটা কথা বলি, সেবিকা হতে গেলে নিজের দেহটাকে পবিত্র রাখতে হয়। তোমরা রীতিমতো তোমরা সংসার করছো, এই সংসার ধর্ম সেরেও তোমরা পুজো পাঠ করছো, আমি কোনো সন্দেহ রাখি না পুজো পাঠ করছো, কিন্তু সেই এঁঠো প্রসাদ মাকে দিচ্ছ, নিজে খাচ্ছ, হ্যাঁ হাতে রেখে, তোমাকে খেতেই হবে মাকে সবাইকে দেখানোর জন্য, রীতিমতো একটা অ্যাক্টিং করছো। এটা তো আমরা বুঝতে পারছি অ্যাক্টিং করছো তুমি। ঠাকুরকে নিয়ে ভণ্ডামি করো না। তোমার সত্যি কথা বলতে ছেলে মেয়ে আছে, তোমার মানে কি ভরা সংসার যাকে বলে, তুমি এই ঠাকুরকে নিয়ে কিভাবে ভণ্ডামি করতে পারো? তুমি ভাবছো যে মঙ্গলা যা করছে সেটা আমি করেই যাব, সেটাই ভাবছো তুমি। কেননা প্রত্যেকটা মানুষ তোমাকে বিশ্বাস করে সেই জায়গাতে যাচ্ছে, আর তুমি মানুষকে এই ধরনের জিনিসগুলোকে মানে দিচ্ছ। সত্যি অতীব মানে জঘন্য থেকে জঘন্য লাগছে।
পিঠের ব্রা বেরিয়ে যাচ্ছে, ব্লাউজ পরে পুরো ওপরে পোর্শনটা দেখা যাচ্ছে। তুমি তো মানে হচ্ছে যদি এই ঠাকুরকে না বসতে তাহলে তুমি তো মনে হচ্ছে যে এখানে কাপড় খুলে বসতে কেয়ামাসির মতো, সেটাই মনে হচ্ছে আমাদের এখন, সেটা মনে হচ্ছে কাপড় একদম খুলে বসে পড়তে রীতিমতো। মানে এটা মানা যায় যে এরকম করে ঠাকুরকে মানে বুঝতে হবে? সত্যি খুব জঘন্য বিষয়। আর এইটাতে আমি 100% প্রতিবাদ করব। এর আগেও তুমি প্রত্যেকটা মানুষকে অভিশাপ করেছো, প্রত্যেকটা ভিউয়ার্সদেরকে অভিশাপ করেছো। আমি একটা কথা বলি তোমাকে, কাউকে অভিশাপ করবে না। তোমার ভরা সংসার, তোমার ছেলে মেয়ে আছে, তাই কাউকে অভিশাপ করাটা ঠিক নয়। তাও আবার মন্দিরে বসে, রীতিমতো মন্দিরে বসে তুমি অভিশাপ করছো, এটা কিন্তু ঠিক নয়। এই ভণ্ডামিগুলো বন্ধ করো। আমি মঙ্গলার এগেনস্টে, কারণ মঙ্গলা যা করেছে এতদিন সব ভণ্ডামি করে গেছে, একদম সেম টু সেম তোমার মতন, সেম টু সেম তোমার মতন করেছে। আর আজকে তুমি করছো, এটা সত্যি খুব খারাপের বিষয়। মানে অতীব জঘন্য লাগছিল তোমার এই জিনিসগুলো দেখে। রীতিমতো এই অমাবস্যার পর থেকে এই জিনিসগুলো করছো। আরে মানুষ ভর আসলে চিঁচি করে না, তুমি নাচছো, তুমি শার্ট হয়ে শুয়ে পড়ছো, মনে হচ্ছে মা কালীমা তোমাকে টর্চার করছে। তুমি ইংলিশে কথা বলছো, তুমি তার মানে কি বলবো অনেক কিছু বলে দিচ্ছ, ভুল ভাল কথাবার্তা বলছো। হ্যাঁ, এইগুলো ঠিক না, এইগুলো একদম ঠিক না। ভগবান জানেনি না যে মঙ্গলাকে, ভগবান জানিনি না ওকে, তুমি তুমি রীতিমতো তুমি নিজের কথা বলে চলে যাচ্ছ। অথচ শ্যামা মা, আমাদের শ্যামা মা কালীমাকে তুমি অপমান করছো। এইগুলো ঠিক না শ্যামা, একদম ঠিক না। তাই বলছি নিজেকে শুধরাও, নাহলে আমরা শুধরিয়ে দেব, বুঝেছো? নিজেকে শোধরাবার চেষ্টা করো। ওই মায়ের হাতে রসগোল্লা দিয়ে নিজে খাচ্ছ গপাং করে, খুব রসগোল্লা খাওয়ার শখ হয়েছে না, যার কারণে তুমি মায়ের হাতে দিয়ে তুমি খাচ্ছ, নিজেই তুলে খেয়ে নাও না। মায়ের হাতে দিয়ে খাওয়ার কোনো দরকারই নেই। মায়ের হাতে প্রসাদ দিতে গেলে আগে দিতে হয়, পরে নয়। রসটা চিপে বেশ দিয়ে দিলে, এটা লোভ বলে, লোভ। আমি বলি না যে লোভ কাম এই জিনিসগুলোকে বর্জন করতে হয়, মানে বর্জিত করতে হয়, তবেই গিয়ে মানুষ অনেক কিছু দেখতে পায়। অবশ্যই এই যারা হচ্ছে সাধনার জগতে থাকে তো তারা কিন্তু কখনোই লোভ কাম এইগুলো একদম নিজেদের কাছ থেকে সরিয়ে দেয়। কিন্তু তোমাদের মধ্যে এই লোভ এবং কাম দুটোই আছে। তোমরা স্বামী নিয়ে সংসার করছো, তোমাদের ফ্যামিলি আছে, তারপরেও এই মাকে নিয়ে তোমরা সাধনা করছো, মানে মাকে নিয়ে বসছো, ই করছো। ঠিক আছে, চলো আমাদের মা বাড়িতে থাকলে এগুলো আমরা করতেই পারি, কিন্তু তুমি যেগুলো করছো একদম ভণ্ডামি। এই ভণ্ডামিগুলো আমরা বিশেষ করে বরদাস্ত করব না, এই বলে রাখলাম তোমাকে। বুঝতে পারলে কথাগুলো? সত্যি অতীব জঘন্য একটা মহিলা তুমি। যাচ্ছে তাই তো নিজেকে চেঞ্জ করো, নাহলে আমরা চেঞ্জ করিয়ে দেবো। কেয়ার মতো নেংটিকে আমরা কাপড় পরিয়ে দিয়েছি, তাই ভণ্ডামিটা বন্ধ করবে। আর ভণ্ডামি করতে গেলে না এই ক্যামেরার সামনে আনবে না, বাইরে তুমি যা খুশি তাই করো। আমি একটা কথা বলি ভিউয়ার্সদের, আর যারা এই হচ্ছে শ্যামার কাছে যাচ্ছ, এই ভণ্ড শ্যামার কাছে যারা যাচ্ছ, প্লিজ তোমরা যাবে না, একদম ভণ্ডামি শুরু করে দিয়েছে শ্যামা। ভুলে যেও না, সমস্ত কিছু আমাদের কাছে এখনো পর্যন্ত গচ্ছিত আছে। তাই অপরকে হাইকোর্ট দেখাতে গিয়ে নিজেই হাইকোর্টে পৌঁছিয়ে যেও না, ঠিক আছে? ভালোভাবে কথা বলতে শিখো। প্রত্যেকটা মানুষ তোমাকে অবজেকশন দিচ্ছে এবং তুমি যে মানে নাটক করছো সেগুলো অবশ্যই ধরতে পেরে গেছে, রীতিমতো ধরতে পেরে গেছে। একজন থালা বাজাচ্ছে, একজন মানুষ ডাকছে, দে তোরা উলু দে, এইগুলো কথা বলছে, এই তোর উপকার হয়েছে না, হয়েছে, মিরাক্কেল হয়েছে না, এই বলতে লাগে না, এগুলো বলতে লাগে না। ভগবানের কাছে যেই যাক না কেন খালি হাতে কেউ ফিরে না। কি বললাম? ভগবানের কাছে যেই যাক না কেন খালি হাতে কিন্তু কেউ ফিরে না, যেই যাক না কেন। তাই
এইরকম করে কারোকে এই তোমার উপকার হয়েছে, তোমার নিরীক্ষাল হয়েছে, তোমার এই হয়েছে, এইগুলো বলার কোনো দরকারই নেই, বলার কোনো দরকারই নেই। মানে যাচ্ছে তাই, জাস্ট ঘেন্না করছে, বুঝলে শ্যামা? তোমাকে দেখে ঘৃণা লাগে, আর ওই মঙ্গলাকে দেখে তো 100%। কিন্তু তোমাকে আমি বলেছিলাম শ্যামা একটা কথা, যে নিজের কাজে ফোকাস দাও, কে কি করলো না করলো দেখতে হবে না তোমাকে। তুমি একজন সেবিকা, তুমি কাউকে অভিশাপ করবে না, তুমি কাউকে এই ধরনের কথাগুলো বলবে না, কিন্তু তুমি দিনের পর দিন ভিউয়ার্সদেরকেও অভিশাপ করো। এবং একদম সেম তোমার, তুমি আর ওই মঙ্গলার মধ্যে তফাৎটা কোথায় থাকলো? তোমার ওই মঙ্গলার মধ্যে তফাৎটা কোথায় থাকলো? কেন তোমরা একই ক্যাটাগরির দুটো, একই ক্যাটাগরি, একই রকম, তাহলে তফাৎটা কোথায় থাকলো বলতে পারো? মানে অতীব জঘন্য একটা নিচু মানসিকতার মানুষ তুমি, যাচ্ছে তাই, নোংরা একটা। অপরকে বলতে গিয়ে নিজেই কাদা জলে হচ্ছে ডুব মারছো। এটাকে শোধরাবে, যদি না শোধরাও তোমার ব্যবস্থা আমরাও করব। আবার চাইতে শুরু করে দিয়েছো মঙ্গলার মতো, আমাকে এটা দাও, আমাকে ওটা দাও। ভর এসে মানুষকে এই ভগবানে এটা চাই, ভগবানের কাছে বহুত কিছু আছে, ভগবানের কাছে আমরা চাই, আমরা সাধারণ মানুষ, আমরা চাই। আমরা বলি না মা তুমি কেমন আছো, তুমি কোন জায়গায় আছো, তুমি হচ্ছে কি খেয়েছো কি খাওনি। আর এই যে কাটা কাটা ফল কেটে দে, এই কথাটা বললে ফল কেটে দে। শোনো, এখানেই তোমার ধরা পড়লো ভণ্ডামিটা। ফল বানানোর কথা বলা হয়, ফল কখনো কাটে না, বানানো বলতে হয়। ফল কখনো কেটে দেয় না, কাটা মানে বলি দেওয়া। ফল কখনো বলি দেওয়া মানে যখন বলি দিচ্ছে সেটা কাটা বলে, আর যখন ফলটা বানিয়ে দিচ্ছে মানে ফলটা যখন তুমি প্রসাদ দেবে ঠাকুরকে, ওই যে মা এসে তোমার মুখ দিয়ে কথাটা বলাচ্ছে না, মানে তুমি নিজের থেকে নাটক করছো, মা বলাচ্ছে না, ওটা তুমি বলছো ফলটা বানিয়ে দে, এইরকম বলবে মা। কখনো মা এরকম চিরিবিরি চিরিবিরি করবে না, কোনো দাপাবে না, কোনো তরপাবে না। তোমার ভিতরে মনে হচ্ছে ভূত চলে এসছে, ডাইনি টুকুলির মতন করছো তুমি। ডাইনিগুলো যেমনি চিচি 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 করে, তো সেম তুমি করছো। তাই এইরকম কিছু করো না, বুঝলে? এইরকম কিছু করো না, আমরা কিন্তু ব্যবস্থা নিতে বাধ্য হব, বুঝলে? অতীব জঘন্য লাগছে এই জিনিসগুলো, সত্যি এরকম কিছু করো না। যাচ্ছে তাই, যাচ্ছে তাই। নাটক করার একটা সীমা থাকা দরকার। লোকে করছে নিজেও করব, এটা কোনো কথা নয়। তাহলে লোকে এরকম কাপড় খুলছে দিয়ে 10 লাখ বানিয়ে নিচ্ছে, মিলিয়ন ভিউজ আনছে, পোদ নাচিয়ে নাচিয়ে অনেক কিছু করছে। ভাই এগুলো আমরা করতে পারতাম। নিজের বিবেক বলে কিছু আছে, মান সম্মান এগুলো কিছু আছে। তুমি ভাবছো তুমি ট্যাগলাইনে আসবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তাহলে হয়তো তোমার হচ্ছে ই হবে। দেখেছো আজকে তুমি প্রত্যেকের ভিডিও আমাদের কাছে সেন্ড করতে এবং হচ্ছে বলতে এর এগেনস্টে বলো, এর এগেনস্টে বলো। অ্যাকচুয়ালি কেন বলিনি জানো? তোমারও ফল্ট আছে, যার কারণে তোমাকে শোধরাবার চেষ্টা করেছিলাম আমরা, কিন্তু নিজে তুমি শোধরাবার কোনো মানে চেষ্টাটাই আনোনি, মানে আরো বিগড়িয়ে গেছো চিচি চিচি করে। আরে মা এরকম চিচি করে না, পেতনি এসেছে তোমার ভেতরে, পেতনি, শেওড়া গাছের পেতনি এসেছে, তাই পেতনির মতো করো না। একদম পাক্কা পেতনি লাগো তুমি, চুলটাকে এলো দিয়ে ধুপচি। আরে ধুপচি আমিও ধরতে পারবো, ওই তোমার ধুমনিয়ামা এই ধুপচি, এই আগেকার যুগের রাজারা রানীরা, রাজরানীরা আর কি করতো জানো? এই যে ধূপটা কেশে লাগাতো, কেন জানো? এটা চুলের এই যে ধুনোটা দেয়া খুবই ভালো, কিন্তু ধূপের ধুনোটা। আর এই ধূপচিটা না তোমার হাতটা মোটা, ওই যে মাজা ঘষা করো, ওই যে চাষির কাজ করো, এই ক্ষেত্রে কিন্তু হাতে আমাদের কিন্তু অতটাও গরম লাগে না। আমি তুলে ফেলি, যে কোনো জিনিস আমি গরম তাই তুলে ফেলি, কোনো অসুবিধা হয় না, কেন অভ্যেস হয়ে গেছে। তাই তোমার একটা অভ্যেস হয়ে গেছে, সবাই সেটা পারবে না, বুঝেছো? প্রতিদিন একটা পকোড়াওয়ালা প্রতিদিন তেলে হাত দিয়ে লেড়ে লেড়ে দিচ্ছে, কোনো ব্যাপারই না তার কাছে, নাড়াটা কোনো ব্যাপারই না, বারবার করে এরকম করে তেল দিয়ে নাড়ছে, কোনো ব্যাপারই না তার কাছে। তাই এটাতেও সেই সেম জিনিস, মনোবল থাকতে হবে, শক্তি থাকতে হবে। সেইটার জন্যই তুমি এই প্লাস পয়েন্টটা পেয়েছো যে তুমি ধুনোটা ওই ধূপচিটা তুমি ধরতে পারো। ধুনোটা এনে দেখা, ওই যে পেঁচির মতো করছো না, ওইগুলো করো না, ঠিক আছে?
পুরো ডাইডোকলের মতো লাগে তোমাকে দেখলে। তাই এইগুলো করাটা বন্ধ করো, নাহলে বুঝতেই পারছো একটা ব্যবস্থা আমরা নেব প্রশাসনকে বলেই ব্যবস্থাটা নেব। তুমি শুধু ওয়েট করো, তুমি দেখতে থাকো, তোমার অনেক কিছু দেখাবো মানুষকে। অতীব জঘন্য বিষয় এগুলো, নিজেকে শোধরাবার চেষ্টা করো। যাচ্ছে তাই একদম নোংরা কোথাকার। মানে যখন মানুষের লোভ ভেতরে জন্মায় না, লোভ লালসা কাম, এইগুলো যাদের লোভ লালসা কাম যদি জন্মায়, তাদের ভেতরে ওইগুলো থাকলে বললাম না, তাদের ভেতরে ঠাকুর কোনো দিনই আসতে পারে না, কোনো দিনই আসতে পারে না। তাহলে কেউ সন্ন্যাস গ্রহণ করতো না। যাচ্ছে তাই নোংরা। শোনো, মুখ কাছে বলে যে তুমি যা খুশি তাই করবে, যা খুশি তাই বলবে, তাই করলে কিন্তু হবে না। শ্যামা শুধরে যাও, আর নালে শুধরে দেবো, এইটুকু বলে রাখলাম তোমাকে, বুঝেছো? চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সত্যি অতীব জঘন্য লাগছে, যার কারণে আমাকে বলতে বাধ্য হলাম। আজ প্রায় 1 সপ্তাহের উপরে হলো এই শ্যামার নামে আমাদের কাছে অনেক অনেক মানুষ বলেছে, অনেক মানুষ। তাই নিজেকে শোধরাও, জঘন্য মহিলা কোথাকার। ঠাকুর নিয়ে ভণ্ডামি না, ঠাকুর নিয়ে ভণ্ডামি করছো। তোমার বসে বসে পুলিশ পাঠাবো তোমার বাড়িতে, তুমি দেখে নিও। ঠাকুর নিয়ে ভণ্ডামি করা তোমার ছুটিয়ে দেবো। মঙ্গলা বাড়িতে গেছিল মনে আছে, পাড়ার লোকে, তেমনিও যাবে, ওয়েট করো।